যিনারা বিয়ে করেছেন আপনারা বিশেষ করে জানেন, বাড়িতে টুকটাক ঝগড়া লাগলেই বউ একটা কথা বলবেই। 70% বিবাহিত পুরুষদের একটা কথা শুনতে হবে বউয়ের কাছ থেকে। কোন কথাটা বলুন তো? বউ বলবেই, তোমাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল, তোমাকে বিয়ে না করে আমাকে প্রথম যে দেখতে এসেছিল তাকে যদি বিয়ে করতাম আজকে আমি স্ট্যান্ড হয়ে যেতাম। দাদা, সে প্রথম কে এমন মহাপুরুষ দেখতে যায় তার সঙ্গেই না হয়ে যায়, আর যত ঝামেলা সব আমাদের উপর এসে পড়ে। দাদা কত টেনশন। আর একটা কথা বলি, যিনারা বিয়ে করেছেন দাদা, হাজার কষ্টে থাকলেও কোনো দিন বউয়ের কাছ থেকে একটা টাকাও ধার নেবেন না। তাহলে বলবেন কেন? দাদা আমার কথা বলুন, আমি একবার আমার বউর কাছ থেকে মাত্র 500 টাকা ধার নিয়েছিলাম। দাদা গো, 3 বার টাকা দিয়ে শোধ করেছি। গতকাল আমাকে বলছে, ওই এখনো 200 টাকা পাবো। আমি মরে গেলেও মনে হয় টাকা শোধ হবে না। আগে দেখুন আমি কত বড় কপাল করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আমার নিজের কপাল কত বড় আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না। তাহলে বলবেন কেন শম্ভুদা? দাদা, খাবার পরে মুখ ধুতে গিয়ে কপালে হাত দিতে গেলে টাকে হাত চলে আসে। আমার নিজের কপাল কত বড় আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না। তবে শুধু আমি একা পরিষ্কার করি না দাদা, আমার বউও মাঝে মধ্যে পরিষ্কার করে দেয়। তাহলে বলবেন শম্ভুদা বৌদিমণি টাক পরিষ্কার করে? না দাদা, বউ টাক পরিষ্কার করে না। পরশুদিন ঘুম থেকে উঠে দেখি আমার মোটা মানিব্যাগটা গোটা পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কারের পদ্ধতি আলাদা, কিন্তু পরিষ্কার করছে। বৌদি হাসছেন, মাঝে মধ্যে পরিষ্কার করেন নাকি? তো যাই হোক, হ্যাঁ দাদা ভালো আছেন? ঠিক আছে দাদা, আপনি ভালো থাকেন। আপনার তো মাঝে মাঝে আমার খানিকটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আজকের অনুষ্ঠান আপনাদের সবাইকে নিয়ে আবার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা পরপর আজকের এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর অনেকে আবার বলবেন যে শম্ভুদা বৌদিমণিকে দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করলেন। দাদা, আজকে শুধু আমি বিবাহিত যে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছি তা নয়, আমার অনেক বিবাহিত বন্ধুরা আজকের অনুষ্ঠান দেখার জন্য এসেছেন, যেনারা অনেকেই আমার সাইটে আছেন। তো যে সকল বন্ধুরা বিয়ে করেছেন আপনারা বিশেষ করে জানেন যে বউ এমন এক ব্যক্তি যার কথা বললে অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিন্তু তার কথা বলা শেষ হবে না, নাকি দাদা? বউ হ্যাঁ তুমি বিয়ে হয়েছ না? তো যাই হোক,